তানাদের নিয়ে একটি ছোট্ট ঘটনামূলক গজল যদি সুন্দরভাবে শুনেন তাহলে বুঝতে পারবেন আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাকে কত সম্মান দিয়েছে। এমনকি হাসান হোসেন আমার নবীর সাথে কেমন করে খেলা করতেন। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই কবি লিখছে, দেখুন দর্শক। আই রে সোনাই মোর মাটির দাবাই, আই রে সোনাই মোর মাটির দাবাই, আই রে সোনাই মোর মাটির দাবাই, আই ও লোকারের ঘরে ও মোর নূর মোর ছেড়া আমাদর, ও মোর নূর মোর ছেড়া আমাদর, তোকে রাখবো বুকে করে। আই রে সোনাই মোর মাটির দাবাই, আই রে সোনাই মোর মাটির দাবাই, আই ও লোকারের ঘরে ও মোর নূর মোর ছেড়া আমাদর, ও মোর নূর মোর ছেড়া আমাদর, তোকে রাখবো বুকে করে। আই রে সোনাই। আমার নবী যেদিন মা আমিনার ঘরে তাশরীফ নিয়ে আসলেন, আম্মাজান আমিনা তিনি অনেক খুশি। কেন? আম্মাজান আমিনার ঘরে আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। কিন্তু আমার আপনার নবী আসার আগে তখন সেই মদিনা শরীফে অনেক খুশি মানায়। সেখানে আরো কি হয়, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। মক্কা মদিনার অলি গলি মেহফিলে মুহাম্মদ বসে, কোরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে। মক্কা মদিনার অলি গলি মেহফিলে মুহাম্মদ বসে, কোরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে। আজ গাইছে শামা বলে আল্লাহুম্মা, আজ গাইছে শামা বলে আল্লাহুম্মা, মোর সাইয়্যিদিনাকে ঘিরে বলে কালো ভমর ওই নাচাই কোমর, বলে কালো ভমর দেখো নাচাই কোমর, মোর আলিও মাতা নারে। আই রে সোনাই মোর মাটির দাবাই, আই রে সোনাই মোর মাটির দাবাই, আই ও লোকারের ঘরে ও মোর নূর মোর ছেড়া আমাদর, ও মোর নূর মোর ছেড়া আমাদর, তোকে রাখবো বুকে করে। আই রে সোনাই। একদিন আল্লাহ রাসূল দো জাহানের বাদশা মক্কা মদিনার একটা জায়গাতে বসে রইলেন। এমন সময় ইমাম হাসান হোসেন আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, নানা জান আমরা দুই ভাই এখন ঘোড়া চড়বো। তখন আমার আপনার নবীর কাছে দুই ভাই বায়না করলেন, দুই নামাজে ইমাম হাসান হোসেন বললেন, নানা জান আমাদের দুই ভাইকে দুটো ঘোড়া দিতে হবে, আমরা দুই ভাই ঘোড়া চড়বো। যখন এই কথা বললেন আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে বাবা আমি এখন ঘোড়া কোথায় পাবো। যখন এই কথা বললেন তখন দুই নামাজে ইমাম হাসান হোসেন কোনো কথা শোনে না যে নানা জান আমাদের দুই ভাইকে দুটো ঘোড়া দিতেই হবে, আমরা দুজনা ঘোড়া ঘোড়া খেলবো। যখন এই কথা বললেন আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার কাছে তখন দুইজনাই সমান। তখন আমার আপনার নবী করিম কি করলেন, নিজেই হাঁটু গেড়ে বসলেন, আর হাঁটু গেড়ে বসে দুই ভাই ইমাম হাসান হোসেনকে বলছে, বাবা তোরা আমার কাঁধের উপরে বস, বসে তোরা আমার উপরে কাঁধের উপরে বস, আর আমি এই ঘোড়া ঘোড়া আমি তোদেরকে নিয়ে খেলছি। আমার আপনার নবী কেমন দিন দুনিয়ার বাদশা ছিলেন। আর সেখানে যখন আমার আপনার নবীর কাঁধে যখন দুই নওয়াসা ইমাম হাসান হোসেন যখন সেই কাঁধের উপরে উঠলেন, আর তখন দুই ভাই ঘোড়া ঘোড়া খেলছে আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবরি চুল মুবারক ধরে। এমন সময় হাসান বলছে, বলো তো নানা আমাদের দুই ভাইয়ের মধ্যে কে ভারী। যখন এই কথা বললেন তখন সেখানে আম্মাজান ফাতেমা তিনি দেখতে পেলেন দুই নামাসা ইমাম হাসান হোসেন তার আব্বাজানের ঘাড়ের উপরে বসে আছে। তখন আম্মাজান সেখানে কি করে, আর আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুই ভাইকে নিয়ে কি করে, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। আলীর জোড়া চড়ে ঘোড়া হাসান হোসেন নবীর সওয়ারি, বলো বলো ও মোদের নানা হাসান ভারী না হোসেন ভারী। আলীর জোড়া চড়ে ঘোড়া
হাসান ঘোষে নবীর সাওয়ারি বলো বলো গোমদের নানা হাসান ভারি না হোসেন ভারি মাপ চৌগোড়া করে তারা বলে দাঁড়ারে আনছি চড়ি। আম্মাজান ফাতেমা তিনি ওখানে হাজির ছিলেন, কেননা আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের উপরে যখন দুই নওয়াসা, তিনি তখন কি করছেন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, মা চৌগোড়া করে তারা বলে দাঁড়ারে আনছি চড়ি কিছু বলো না ও ফাতেমা আমি নানা সব সইতে পারি। কেউ দাড়ি ধরে কেউ পাগড়ি ধরে কেউ দাড়ি ধরে কেউ পাগড়ি ধরে যেন দুজনে ঘোড়া চড়ে। ওরে হোসেন হাসান তোদের ওজন সমান ওরে হোসেন হাসান তোদের ওজন সমান নানা জানকে দে এবার ছেড়ে আই রে সোনাই মোর মাটির দাবাই আই রে সোনাই মোর মাটির দাবাই আই ওলো ঘরের ঘরে ও মোর নূর মোর ছেড়া আমাদের ও মোর নূর মোর ছেড়া আমাদের তোকে রাখবো বুকে করে আই রে সোনাই। এই দুনিয়ায় আমরা এসেছি যাব, এটাই সিস্টেম যে আল্লাহ পাকের ইশারা হয়ে গেলে আমরা চলে যাব। কিন্তু এই দুনিয়ার জমিনে আমরা দেখেছি অনেক অনেক কিছু করে, কিন্তু আমরা যে ইন্তেকাল হয়ে যাব আমাদের যে কাফনের কাপড়টাকে কিনবে সেটা আমরা নিজেরাও বলতে পারবো না, কেন আমি মারা গেছি আমার কাফনের কাপড় কে কিনবে না কিনবে সেটাও আমি জানি না। আর এমন সময় হয়তো আমরা চিন্তা ভাবনা করছি এই দুনিয়ার জমিনে কত কিনা করি কত অন্যায় কত ভুল করি, সেখানে আরো কি হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই তুলে ধরছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, কে কিনবে আমার কাপড় আপন বলে মোর কিছুই নাই, কে কিনবে আমার কাপড় আপন বলে মোর কিছুই নাই। দেখো দেখো মোর দু হাত খালি নিচে পড়লে মোর কিছুই নাই। আমার জমা নদন দৌলত আপন জনা সব নিয়ে নিল, মোর মরণ যখন ঘনিয়ে এলো মামাই পেলে সব চলে গেল। স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া যেন তোর কাছে সব নিতেই পারে। যখন তোর থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু, যখন থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু। আবুল কালাম অসহায় থাকবি পড়ে আই রে সোনাই মোর মাটির দাবাই আই রে সোনাই মোর মাটির দাবাই আই ওলো ঘরের ঘরে ও মোর নূর মোর ছেড়া আমাদের ও মোর নূর মোর ছেড়া আমাদের তোকে রাখবো বুকে করে আই রে সোনাই। এবারে